তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে। মিডিয়া থেকে একটু হারিয়ে গেলা এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি এখন হচ্ছে মিডিয়াতে কাজ খুব কমই করা হয়। আমি জব করি তো এর জন্য লেখাপড়া জব এগুলো নিয়েই ব্যস্ত আপাতত। আচ্ছা, খুদে গানরাজের কথা কি মনে পড়ে? সেই খুদে গানরাজ একদম সবসময় মনে পড়ে বলতে আমি ভুলি না কখনো, মনে পড়বে কি। তো আজকে আবার সবার সাথে অনেক বছর পরে দেখা হচ্ছে, এটা মানে অনেক ভালো লাগার একটা ব্যাপার। চ্যানেলের সাথে নিশ্চয়ই তোমার অনেক দিনের সম্পর্ক। মিডিয়াতে কাজ খুব কমই করা হয়, বাট চ্যানেলের প্রত্যেকটা মানুষের সাথে আমার যোগাযোগ হয় সবসময়, সবার সাথে খুব ভালো একটা বন্ডিং আছে আমার এখনও আলহামদুলিল্লাহ, এবং আশা করি সারা জীবন থাকবে। যারা তোমাকে চিনতো তারা অনেকে জানতে চায় যে এখন আশা কি করে। আমি এখন হচ্ছে লেখাপড়া করছি, অনার্স ফার্স্ট ইয়ারে। সবাই দোয়া করবেন আমার জন্য। এছাড়া কি এখন গান করা হয়? গান করা হয় খুব মানে বেছে বেছে কিছু প্রোগ্রাম করা হয়, স্টেজ পারফর্ম করা হয়। এছাড়া মিডিয়াতে খুব মানে এই বললেই চলে আর কি, কম কাজ করা। আচ্ছা, তোমাদের বেচের পড়শি ছিল এবং পড়শি যাকে বিয়ে করেছে সেও তোমাদের বেচের ছিল, রাইট? জি। তাদের মধ্যে প্রেম, পরবর্তীতে বিয়ে, এই বিষয়ে তোমরা আগে থেকে জানতা? না, আমরা তো জানতাম না এই বিষয়টা। আমি যতটুকু জানি যে পুরোটাই প্রাইভেট ছিল। তবে আমরা সবাই অনেক হ্যাপি যে আমাদের খুদে গান্ডাস থেকে একটা কাপল হয়েছে। হ্যাঁ, এটা ভালো লাগে। আমি তো অনেক হ্যাপি, বাকিদের কথা জানি না। আর কোনো কাপল কি আছে যেটা আমরা জানি না এরকম খুদে গানরাজে? এটা আগে থেকে বলাটা আমার মনে হয় না ঠিক হবে, সময় এলেই সবাই দেখতে পারবে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো, শুনতে ভালো লাগে, আমারই মন ভরে যায় মধুর অনুরাগে, মধুর অনুরাগে। তুমি মিষ্টি করে দুষ্টু বলো।